হরশিয়া, লোচনপুর এবং পাহাড়পুর। সেখানে ভয় দেখানোর চেষ্টা হয়েছে, পুলিশ মিথ্যা মামলা করেছে, আমি আগে অভিযোগ করেছি, মহিলাদের ওপর গিয়ে অত্যাচার করেছে, পুরুষ শূন্য করেছে কিছু গ্রামগুলোতে, সব বুথে নয়, সব বুথে করার ক্ষমতাও নেই। এবং তারপরে যেহেতু পোলিং এজেন্ট বসতে দেয়নি, এবং লোচনপুরের কয়েকটা জায়গায়, পাহাড়পুরের কয়েকটা জায়গায় তো ভোট হওয়ার আগে ভোট করেছিল পঞ্চায়েতে, মানুষের মধ্যে সেই ভয় ছিল, মানুষের ভয় কাটিয়েছে। কালকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাড়া দিয়েছে। তাদের হাতে যেহেতু বন্দুক থাকে, গুলি চালানোর কথা নয়, কিন্তু তারা নতুন করে ওখানে লোকালি বাঁশের লাঠি প্রকিওর করেছে এবং তাতেই তাড়িয়েছে। দমকলেও তাড়িয়েছে পরশুদিন, আর এখানেও তাড়িয়েছে। আমার মনে হয় ঘাস থেকে বাঁশের শক্তিটা বেশি, এরা বুঝেছে। কালকে শেষ হয়েছে, আর আগামীকাল তৃতীয় পর্যায়ের ভোট আছে। তাতে মালদা এবং মুর্শিদাবাদের এই দুটো জেলায়, দুটো কনস্টিটিউয়েন্সি ভোট আছে। শান্তির জন্য ভোট হোক, শান্তিপূর্ণভাবে হোক। প্রথম থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে এই দাবি করে আসছি, অবাধ হোক, সুষ্ঠু হোক, মানুষ নিজের ভোট নিজে দিক। এই মুর্শিদাবাদ কেন্দ্র এবং লাগোয়া কেন্দ্রেও এমন অনেক বুথ আছে যেখানে মানুষ দীর্ঘদিন পরে প্রথমবার ভোট দিতে পারবেন। বিশেষত গত পঞ্চায়েত নির্বাচনে সংগঠিতভাবে পুলিশের একটা অংশ এবং গুন্ডা বদমাইশকে দিয়ে ভোট লুট হয়েছিল, সাধারণ ভোটারদেরকে বুথ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অনেক জায়গায় ভোট শুরু করার আগেই রাতের বেলায় ভোট হয়ে গেছে। আমি যখন নির্বাচনী প্রচার শুরু করি, মানুষের একটাই দাবি ছিল, আমরা ভোট দিতে পারবো তো। আর এখন হচ্ছে বুথ রক্ষা করবেন। রাজ্যের মানুষ নিজের হক, নিজের অধিকার, নিজের মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্যই নেমেছেন। রাজ্যের বাইরেও আমরা দেখেছি মণিপুরে কিভাবে লুটতরাজ হয়েছে ভোটে, অন্যত্র। আমাদের রাজ্যে এইটুকু বলবো, রাজ্যের সিও আমাদের সর্বদলীয় বৈঠকে এবং আমাদের দলের প্রতিনিধির কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। প্রথম দুটো দফায় আপনারা নিজেরা জানেন মেজর কোনো ইনসিডেন্ট হয়নি, যেখানে গতবারও শীতলকুচির মতো ঘটনা ঘটেছিল বিধানসভা নির্বাচনের সময়। আমরা আশা করব কালকেও দুর্ঘটনা মুক্ত, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। এত সত্ত্বেও এই প্রথম অনেকদিন পরে মুর্শিদাবাদে নির্বাচনের প্রচারে খুব মেজর ঘটনা ঘটেনি। দু একটা জায়গায় বোমা উদ্ধার হয়েছে, সেখানেও দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী বোমা উদ্ধার করার আগে পুলিশ স্থানীয় থানা গড়িমসি করেছে, যার ফলে অপরাধী পালিয়ে গেছে। আজকে সেই ডোমকলে এখন নতুন করে শুরু হলো আজকে করিমপুর থানাপাড়া, তার মধ্যে হচ্ছে ইসলামপুর থানা আর ভগবানগোলায়, রানীনগরে। এখনো কিছু পুলিশ অফিসার মনে করছেন তাদের সাম্রাজ্য, এই নির্বাচনে তাদের কোনো ভূমিকা নেই। তৃণমূলের কিছু ক্ষেত্রে প্রধান উপপ্রধান বা গুন্ডাদের নিয়ে রাতের বেলা ভয় দেখানোর চেষ্টা হয়েছে, মিথ্যা মামলা করার চেষ্টা হয়েছে। আজকে সকালেও ডোমকলে কংগ্রেস কর্মীর উপর আক্রমণ হয়েছে, সেখানে পুলিশ, স্থানীয় পুলিশ ইনভলভ, আর তৃণমূলের একদম স্পেসিফিক ইনফরমেশন আমাদের কাছে আছে, সেও ইনভলভ, স্থানীয় পুলিশ। আমাদের এখানে আমরা রিয়েল টাইম ডেটা সেন্টার করেছি, যেটা আপনাদের ওয়ার রুম বলেন। যখন যেখানে ঘটনা ঘটছে সেই বুথ থেকে সরাসরি আমাদের কাছে খবর আসছে। আমরা সিও, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অবজারভার, আরও এবং ক্যান্ডিডেট হিসেবে আমি সঙ্গে সঙ্গে লুপে আমরা রিয়েল টাইম খবর পেয়ে যাচ্ছি, সুতরাং কেউ পার পাবে না। দেখা গেছে কালকে রাত্রে যখন রানীনগরে মস্তানি করছে, গুন্ডামি করছে তৃণমূল, সেন্ট্রাল বাহিনী গেছে, হাতে নাতে অ্যারেস্ট করেছে, থানায় নিয়ে গেছে। থানায় নিচুতলার অফিসার থেকে ওপরতলার অফিসার পর্যন্ত চেষ্টা করছে ওপরতলার চাপে তাকে ছাড়ানোর জন্য, অপরাধীকে ছাড়ানোর জন্য চেষ্টা করেছে। 8 ঘন্টা কংগ্রেস এবং আমাদের কর্মীরা ধর্ণা দিয়ে থানার কাছে বসেছিল, যাতে তাকে
না ছাড়া হয়, সেখান থেকে তাকে ছাড়া হয়নি। কিন্তু একজন পুলিশ অফিসার 8 ঘন্টা সময় নিল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে, কারণ তারা চেষ্টা করছিল কেস না রেজিস্টার করে তাকে সরিয়ে দেওয়ার জন্য। আজকে দেখলাম করিমপুরে নতুন গজাধর না ছত্রধর করছে, থানার মধ্যে একজন এসআই, সে আমাদের নির্বাচন কর্মীদের পরে তাণ্ডব করার জন্য ভয় দেখাচ্ছে। এসআই একজন, গদাধর বা গজাধর বা ছত্রধরকে হতে পারে, কিছুটা ধর আছে তৃণমূলের। এখানে আমি আসতে দেরি হলো, কারণ 10 মিনিট আগে 3টে মিটিংয়ের আগে খবর পেলাম তৃণমূলের উপপ্রধান আর তার সঙ্গে আরেকজন দলবল নিয়ে কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং কংগ্রেস কর্মী কাসিম শেখকে আক্রমণ করেছে ডোমকল থানায়। আগেও বলেছি এটা ধরাদাও 2-এ। আপনারা জানেন কয়েকটা জায়গাগুলো খুবই নোটোরিয়াস, আর সেখানে পুলিশ গতবারে গন্ডগোল করেছিল, তৃণমূলের মস্তানদের সাহস নেই। এখনো মানুষের যে উচ্ছ্বাস, সেখানে এরা কেউ করতে পারবে না ভোটের সময় কিছু। মানুষ নিজের ভোট সকালে দেবেন, ভোরে দেবেন, একেবারে ফজরের নামাজের পরেই আজানের সঙ্গে সঙ্গে ভোটের লাইন লেগে যাবে। সুতরাং এটা মানুষের সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই। স্থানীয় পুলিশকে বলবো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। তারপরে মমতা ব্যানার্জি বলবেন, মুখ্য পুলিশ মন্ত্রী, যেসব ইলেকশন কমিশনের দায়িত্ব, ইলেকশন কমিশন যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করে। আর আমি অবজারভার এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সেন্ট্রাল ফোর্স হোক, তাদেরকেও বলবো সবটা যে লোকাল লিয়াজো বলে যে স্থানীয় কিছু পুলিশ বা অফিসারদেরকে দেওয়া হয়েছে, তাদের দ্বারা গাইডেড হবেন না। রুট মার্চ করতে হবে আজকে রাত্রে কনফিডেন্স তৈরি করার জন্য। সর্বত্র অনেকগুলো জায়গায় রুট মার্চ হয়নি, ক্যাম্প আছে, করা হয়নি। আমি নিজে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভারের সঙ্গে আজকে দেখা করবো আপনাদের পরে, মিটিংয়ের পরে, এবং আমরা ডিমান্ড করব মানুষের মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে। ইতিমধ্যে কনফিডেন্স তৈরি হয়েছে, সেই জন্যই গোটা নির্বাচনের মধ্যে কোথাও খুব একটা আওয়াজ শুনতে পাননি। কিছু জায়গা আছে যে ভোটের সময় মনে করে কিছু গন্ডগোল পাকানোটাই কাজ, সেটা যাতে না হয়। আমি আবার বলবো, শান্তির জন্য হোক ভোট, শান্তি প্রতিষ্ঠার জন্য হোক, সম্প্রীতির জন্য হোক, এবং সেটার দিকেই বাম এবং কংগ্রেস জোট সেই লক্ষ্যে প্রচার করেছে, এবং তাতেই বিজেপি আর তৃণমূলের যে বাইনারি সেটা ভেঙেছে। তাতেই রামনবমীকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে যে দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল এই জেলাতেও অন্যত্রও, সেটা মানুষ বলেছেন হিন্দু মুসলমান নির্বিশেষে তারা দুষ্কৃতি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে চান। তারা লোকসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে দিল্লিতে মোদী সরকারকে উৎখাত করতে চান, এবং এখানে যদি মোদীর পালা অবস্থা হয় তাহলে ইতিমধ্যে মমতার কান ঝালাপালা হচ্ছে, সেটাতেই ওরা ভয় পেয়েছে। গত 2-3 দিন ধরে নতুন উপদ্রব হয়েছে। এই আইপ্যাকের মতো লোকজন কিছু ভাড়াটে, তাদের সাংবাদিক বলবো না, পোর্টালও বলবো না, এরকম পাওয়া যায় 2-3টে সংখ্যালঘু এলাকায় গুজব ছড়ানোর জন্য, মিথ্যাচার ছড়ানোর জন্য, ফেক নিউজ করার জন্য তারা হচ্ছে নানান রকমের মিথ্যা প্রচার করার চেষ্টা করছে। আমি তার কোনো প্রতিবাদ করিনি, কারণ লোকেরা বুঝে যাচ্ছে কারা কারা ভাড়ায় খাটে, হাতে গোনা যায়, একটা আঙুলে কোড়া আঙুলে গোনা যায় 3-4 জনকে। সেই সব দেখলেই বলবেন সেখানে যা পোস্ট করেছে তার নিচেই লোকে গালাগাল দিচ্ছে তাদেরকে। সুতরাং মানুষের উৎসাহে ভাটা পড়ছে না। এই মিথ্যাচার আর গুজবে মানুষ কান দেবেন না, কোনো লোভ প্রলোভনও নয়। সাগরদিঘির মতো যদি টাকা বিলি করতে আসে আজ রাতে, তারা গ্রাম থেকে ফিরতে পারবে না, মানুষের এরম মেজায়। সুতরাং টাকা বিলির উপক্রম করা যাতে না করে সেই সাবধান বাণী করছি, এবং কেন্দ্রীয় বাহিনীকে বলবো আজকে রাত্রেই সজাগ সতর্ক সানসেটের পর থেকেই দৃষ্টি দিতে হবে যাতে কোনো ঘটনা না ঘটে। আর যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তার সমস্ত দায় এবং দায়িত্ব স্থানীয় থানা, পুলিশ, নাহলে এসডিপিও, নাহলে এসপির ওপর পড়বে। কারণ তাদের পুলিশই উস্কানি দিচ্ছে, শুয়ে থাকা মস্তানদের জাগাচ্ছে আর বিরোধী কর্মীদেরকে শাসাচ্ছে।